আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় মূলত ষষ্ঠতম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে। এই পেজটাকে তোমরা সবাই ফলো করবে ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। আজকের এই তিনটি অঙ্কের মান নির্ণয় করার জন্য আমাদের মূলত দুটি ফর্মুলা দরকার হয়। আমরা ইচ্ছা করলে প্রথম ফর্মুলাটা দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টয়েস ab প্লাস টয়েস সি প্লাস টয়েস সি। আরেকটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ আজকের যে অঙ্কগুলো আমরা ইচ্ছা করলে এই ফর্মুলা প্রথমটা দিয়ে করতে পারি, আবার দ্বিতীয়টা দিয়ে করতে পারি, কিন্তু আমি এখানে দুটি লিখছি কেন সেটা একটা বিষয়। আমরা যদি প্রথম ফর্মুলা দিয়ে করি তাহলে খুব ইজিলি করতে পারি, আর দ্বিতীয় ফর্মুলা দিয়ে করলে হবে, কিন্তু সেটা আমাদের একটু বড় হয়ে যায় এবং একটু ঝামেলা ফেস করতে হয়। সো আমরা সহজভাবেই করবো আজকে মূলত। এখন দেখো আমাদের উদাহরণ 11তে কি বলছে, a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। আমি আগের ক্লাসও হয়তো বর্গ বিষয় নিয়ে ডিসকাস করেছি। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার। ফার্স্ট অফ অল তোমাকে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, শুরুতেই চোখ বন্ধ করে একটা স্কোয়ার দিতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের এটা এখানের অঙ্কটা এবং সূত্র সেম টু সেম, অর্থাৎ মিলে গেছে। সো আমাদের কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট সূত্রটা এখানে বসাই দিলে হবে। সেটা কি? a প্লাস বি প্লাস সি এর বর্গ কি হবে? বর্গ হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে আনসার। এখন এটার ক্ষেত্রে খুব সহজেই তোমরা করতে পারছো, কিন্তু যখন এখানে চলক এ বি সি এর পরিবর্তে অন্য কিছু থাকবে, তখন আমরা জাস্ট এটা অনুযায়ী এখানে সাজাবো। ক্লিয়ার? দেখি আমরা উদাহরণ 12তে কি আছে, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। জাস্ট এটার ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে কিন্তু সেম টু সেম, এটার মতো কিন্তু এক না। এখানে এবিসি যেমন ছিল এখানে এবিসি ছিল, কিন্তু এখানে কিন্তু চলক ভিন্ন। এবং আরো একটা পার্থক্য, সেটা কি দেখো, এখানে আছে মাইনাস। তো এখন কি করব সেটা একটা বিষয়। দ্যার ইজ নো প্রবলেম, অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা এখানে সাজাবো। দেখো আমরা শুরুতে কি করবো, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছি, কি করবো আমরা স্কোয়ার দেব। স্কোয়ার দেওয়ার পর জাস্ট এই সূত্র অনুযায়ী আমরা এখানে এটাকে সাজাবো। এখানে এক্স হচ্ছে এখানের এ, এখানের ওয়াই হচ্ছে এখানের বি, এখানের জেড হচ্ছে এখানের সি। দেখি আমরা সূত্র অনুযায়ী সাজাবো। দেখো আমাদের লক্ষ্য কিন্তু সূত্র, সূত্র অনুযায়ী আমরা এখানে সাজাবো। এখানে প্রথম আছে এক্স, তার মানে এক্স এর উপরে স্কোয়ার দেবো, প্লাস তারপর আছে ওয়াই, ওয়াই এর উপরে স্কোয়ার দেবো, তারপর প্লাস। দেখো এখানে আমি প্লাস দিচ্ছি কিন্তু আমার সূত্র প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস। মনে রাখবো যদি মাইনাস থাকে তাহলে ডেফিনেটলি আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। অবশ্যই ব্র্যাকেট দিয়ে মাইনাস জেড লিখবো, কারণ এখানে হচ্ছে যখন প্লাস থাকবে তখন এক্স এর পিছনে প্লাস দিতে হবে না, কিন্তু যখন মাইনাস থাকবে তখন অবশ্যই আমাকে মাইনাসটা সহকারে লিখতে হবে। স্কোয়ার প্লাস তাহলে সূত্রের দেখো, সূত্রের 2ab, তার মানে হচ্ছে 2 কত? সূত্রের 2, আর এ কত? এক্স, আর বি কত? ওয়াই। তারপর সূত্রের প্লাস দিলাম এখানে প্লাস, সূত্রের 2bc, তা 2 হচ্ছে সূত্রের 2, আর বি হচ্ছে কত? ওয়াই। কিন্তু সি যখন আমরা লিখবো তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ এখানে জেড হচ্ছে মাইনাস, মাইনাস জেড। তারপর কি আছে? প্লাস 2ca, প্লাস 2c কত? মাইনাস জেড, ব্র্যাকেট দিয়ে লিখবো, আর এ কত? এক্স। হয়ে গেল আমাদের সাজানো। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো প্রথম এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার, প্লাস ওয়াই এর স্কয়ার মানে ওয়াই স্কয়ার, প্লাস। দেখো এখানে একটা বিষয়, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অর্থাৎ 2 মাইনাসে কি হয়? প্লাস। সোজা কথা, মাইনাসের পাওয়ার যদি কোথাও দেখো জোড় সংখ্যা, তাহলে সেই মাইনাসটা অটোমেটিক্যালি কি হয়? প্লাস হয়ে যায়। সো এখানে প্লাস জেড স্কয়ার হবে। তারপর দেখো এখানে প্লাস 2xy যা আছে তাই লিখবো, প্লাস, সরি এখানে প্লাস হবে না, এখানে দেখো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। সো এখানে তোমাকে মাইনাস দিতে হবে 2yz। তারপর হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2xz সাথে লিখলাম আমি, এটা হচ্ছে আনসার। এখন দেখো এই অঙ্কটা যদি আমি এই সূত্রের মাধ্যমে করতাম তাহলে একটু আমাদের লাইন একটু বড় করা হতো, মানে কিছুটা লাইন বেড়ে যেত এবং একটু ঝামেলা হতো। এজন্য আমি এই সূত্রের মাধ্যমে করছি, তোমরাও আমার মতো করে এটা দিয়ে করবা।
এটা দিয়ে করলেও হবে, আমাদের বিভিন্ন বইতে বই পুস্তক এটা দিয়ে করা, তো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে এটা দিয়ে করাই দিলাম। এবার আসি আমরা, দেখো উদাহরণ 13 মূলত। তো এখানেও আমাদের এই সূত্রের মতো সেম কিন্তু এখানে নেই। আমরা জাস্ট 3x কে ধরবো, -2y কে বি ধরবো, আর 5z কে সি ধরবো। তো শুরুতে যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, ফার্স্ট অফ অল আমরা কি করবো, স্কোয়ার দিয়ে নেব। আচ্ছা, সমান সমান লিখলাম 3x - 2y প্লাস 5z স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো আমাদের এই সূত্র অনুযায়ী আমরা যা সাজাবো, কিন্তু এই সূত্র বসাবো না, এই সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে এখানে সূত্রে কি a স্কয়ার, কিন্তু এখানে কত 3x, তো লিখবো 3x ব্র্যাকেট দিতে হবে অবশ্যই স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, প্লাস দিলাম। তারপর দেখো বি স্কয়ার, এখানে বি কি আমি আগেই বলছি যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহকারে লিখতে হবে। বি হচ্ছে -2y, এখানে দেবো -2y স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে সি কি 5z, সেখানে হবে 5z স্কয়ার প্লাস সূত্রে প্লাস 2ab, এ হচ্ছে 3x, বি হচ্ছে -2y, 2 এ হচ্ছে 3x ইন্টু বি হচ্ছে -2y, তারপর হচ্ছে 2bc প্লাস 2 বি হচ্ছে কত -2y আর সি কত 5z, 5z। এবার আমি নিচে লিখতেছি, তারপর হচ্ছে সূত্রে প্লাস দিলাম প্লাস 2ca, সি হচ্ছে 3x, সরি সি হচ্ছে 5z আর এ হচ্ছে 3x, তাহলে 2 ইন্টু 5z ইন্টু 3x। এবার আমরা ক্যালকুলেশন করব। এবার দেখো এই যে স্কোয়ারটা অনেকে এখানে মিস্টেক করে, আমার স্টুডেন্ট বিশেষ করে করছে, যেন তোমাদেরকে বলতেছি, ওরা যেটা করে ওরা স্কোয়ারটা মনে করে যে শুধু 3 এর উপরে, নো, এই স্কোয়ারটা হচ্ছে 3 এর উপরে এবং x এর উপরে উভয় ক্ষেত্রে স্কোয়ার আছে। তো আমরা ভেঙে ভেঙে এখানে ক্যালকুলেশন করব। 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার গুণ, সোজা কথা। অনেকে আবার কি করে 3 আর 2 গুণ করে, তাতে হয় 6, নো, এরকম হবে না। এই 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার গুণ, 3 দুইবার গুণ করলে কত হয় দেখো 9 হয়। আর x এর উপরে স্কোয়ার মানে হচ্ছে x দুইবার গুণ, x দুইবার গুণ করলে হয় x স্কয়ার। তারপর দেখো এখানে মাইনাসের পাওয়ার, আমি আগেই বলছি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আমরা এখানে আর মাইনাস থাকবে না, তাহলে প্লাস 2 এর পর স্কয়ার মানে হচ্ছে দুইবার 2 গুণ করলে কত হয় 4 হয়, আর y এর উপর স্কয়ার y স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মানে 5 দুইবার গুণ, 5 5 কত হয় 25, 25 আর z এর উপর স্কয়ার। এবার দেখো আমাদের প্লাস এবং এখানে আছে মাইনাস, তো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস। তারপর এখানে সংখ্যাতে আমরা গুণ করব, 3 আর 2 গুণ করলে হয় 6, 6 আর 2 গুণ করলে হয় 12, 12xy। তারপর এখানে আছে প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাস 2 আর 2 4, 4 5 20 yz। তারপর হচ্ছে এখানে প্লাস, দেখো প্লাস আছে, প্লাস দিলাম এখানে, কত হয় 5 2 10, 3 আর 10 30, আমি সাজাই লিখছি xz। এটা হচ্ছে আমাদের আনসার। আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আর তোমাদেরকে একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে তোমাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় এবং কোনো অধ্যায়ভিত্তিক যদি কোনো ক্লাস দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।